আজকের ভিডিওটা মূলত স্পেশালি হতে যাচ্ছে যাদের ফোনে প্রসেসর স্লো। প্রসেসর বলতে আপনার বিভিন্ন রকম প্রসেসর হতে পারে, মিডিয়াটেক হতে পারে, হেলিও হতে পারে, বা বিভিন্ন অপারেটিং সিস্টেমে বিভিন্ন রকম হতে পারে, বায়োনিক হতে পারে, বা বিভিন্ন রকমের প্রসেসর হতে পারে। কিন্তু আজকের পর কিন্তু প্রসেসর একটা সমস্যা হচ্ছে আপনার প্রসেসর খুব দ্রুত কাজ করতে পারে না। প্রসেসরের কারণে আপনার ফোন অনেক স্লো কাজ করে। কিন্তু আজকের পর থেকে আপনি খুবই সহজে আপনার যে কোনো ফোনের রেঞ্জের ফোন হতে পারে, সেটা কম দামি হতে পারে, বেশি দামি হতে পারে, কোনো সমস্যা নেই। আপনার ফোনের প্রসেসর ফুল স্পিডে কাজ করবে। কারণ আপনার প্রসেসর যেমনই হোক না কেন, আপনার নিজস্ব কিছু ব্যর্থতার কারণে, নিজস্ব কিছু সেটআপের কারণে আপনার প্রসেসর কিন্তু ধীরে ধীরে কাজ করে এবং আপনার ফোনটা স্লো কাজ করে এবং সব কিছু করতে পারে না। অনেক সময় বড় কোনো অ্যাপ্লিকেশনও আপনি ইউজ করতে পারেন না, কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন না, কোনো গেমসে ইউজ করতে পারেন না। কিন্তু আজকের পর থেকে আপনি খুবই সহজে আপনার ফোনের কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া আপনার ফোনের সেটিংস থেকে এটা করতে পারবেন। তার ফলে আপনার ফোনের প্রসেসর সুপার ফাস্ট কাজ করবে। সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য আপনি মূলত আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। যাওয়ার পর আপনি সেটিংসে সার্চ বার পেয়ে যাবেন, যেখানে সার্চ করবেন আমি যেটা বলছি তাই আপনি এখানে লিখবেন BUILD বিল্ড। দেখুন বিল্ড নাম্বার, এটা আপনি খুঁজবেন। আপনার ফোনে যদি সার্চ দেওয়ার অপশন না থাকে তাহলে আপনি অ্যাবাউট ফোনের ভিতরে দেখবেন বিল্ড নাম্বার পেয়ে যাবেন। সো আপনি সেখানে খুঁজবেন। সো আমি বিল্ড নাম্বারে ক্লিক করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার, এটা আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি 7 বার ক্লিক করবেন গুনে 1 2 3 4 5 6 7। 7 বার বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হলে একটু সমস্যা। সো এরপরে আপনার এখানে 7 বার ক্লিক করা হয়ে গেছে, এখানে প্রথম কাজ শেষ। তার পরবর্তী আপনি আবার ব্যাকে চলে যাবেন, আবারও সার্চ বারে চলে আসবেন। আপনি আসার পরে এবার আপনি লিখবেন, দেখুন আপনি লিখবেন ডেভেলপার অপশন, এটা আপনি লিখবেন। লিখে আপনার ফোনে যদি সার্চ দেওয়ার অপশন না থাকে তাহলে আপনি খুঁজবেন আপনার ফোনে কোথায় ডেভেলপার অপশন আছে। সেটিংসের ভিতরে কিন্তু পেয়ে যাবেন সবগুলা। সো তারপর আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি যেহেতু আমি এটা ইউজ করি কারণ আমার ফোনের প্রসেসর ফাস্ট রাখার জন্য, সো এটা আমার অন আছে, দেখতে পাচ্ছেন এটা অন আছে। সো যদি আপনি ফার্স্ট টাইম ইউজ করেন তাহলে এটা আপনার এভাবে অফ থাকবে। দেখুন আমি অফ হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে আপনি এখানে প্রথম কাজ হবে এটা অন করে দিতে হবে। ওকে, এভাবে করে আপনি অন করে দিবেন। অন করে দিলাম। এবার আপনি নিচে চলে যাবেন। দেখুন আপনার কাজগুলো হচ্ছে এখানে একটা দারুণ সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো ফলো করলে আপনার ফোনের প্রসেসর সুপার ফাস্ট কাজ করবে। সো এরপর নিচে চলে যাবেন। আচ্ছা, নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। সো আপনি এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে লিখবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটা আপনি ক্লিক করে দেবেন। তার পরবর্তীতে আপনি আরও উপরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস। সো আপনার এটা যদি ফার্স্ট টাইম আপনি ইউজ করেন তাহলে এটা দেখবেন আপনার অন আছে। সো এটা এভাবে করে যদি অন থাকে তাহলে আপনি অবশ্যই এটা অফ করে দেবেন। যেমন আমি এটা অফ করে দিচ্ছি। সো এটা অফ করে দিলাম। এভাবে করে আপনি এটা অফ করে দিতে হবে। তার পরবর্তীতে আরও কিছু সেটআপ আছে, সেগুলো অফ করতে হবে। তারপর উপরে চলে যাচ্ছি। দেখুন তারপর দেখতে পাচ্ছেন ফোর্স 4XMSA। সো এটা আপনার ফোনে কিন্তু আপনি যদি অফ থাকে, আপনার ফার্স্ট টাইম যদি ইউজ করেন তাহলে এটা কিন্তু অন থাকবে এভাবে। সো আপনাকে কাজ করতে হবে, এটা অফ করে দিতে হবে। সো অফ করে দিলাম। এভাবে করে আপনার এটা অফ করে দিতে হবে। তার পরবর্তীতে আরও কিছু সেটআপ আছে, সেটা আপনি করতে হবে। উপরে চলে যাচ্ছি। তার পরবর্তীতে দেখুন আমি উপরে চলে যাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এখানে আপনি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিতে দেবেন আপনি উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্কেল, এটা অফ। সো এটা আপনার অফ করে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল। সো আপনার এটাও ক্লিক করতে হবে, করে এটাও অফ করে দিতে হবে আপনাকে। অফ করে দিচ্ছি। অফ করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন অ্যানিমেটর ডিউরেশন স্কেল। সো আপনি এটাও ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটাও আপনি অফ করে দেবেন। আমি অফ করে দিলাম। তার পরবর্তীতে আবার উপরে চলে যাচ্ছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লঙ্গার বাফার সাইজ। সো আপনি এখানে ক্লিক করবেন। আপনি যদি ইউজ না করে থাকেন তাহলে দেখবেন আপনার হয়তো বা 256 সিলেক্ট করা আছে বা 1M সিলেক্ট করা আছে। আপনার এখানে কাজ হচ্ছে এটা আপনি 64K সিলেক্ট করে দেবেন। 64K আপনি সিলেক্ট করে দেবেন, এটা হচ্ছে মেন ব্যাপার। সো এটা আপনি সিলেক্ট করে দিলেন। তার পরবর্তীতে আপনি উপরে চলে যাবেন, আবার উপরে চলে যাবেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন পিকচার কালার্স মোড। সো এটা আপনার যদি অন করা থাকে তাহলে আপনি এটা অফ করে দেবেন, এটাও আপনি অফ করে দিতে হবে। সো অফ করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রানিং সার্ভিস। সো রানিং সার্ভিস আপনি ক্লিক করবেন। করার পরে আপনি পেয়ে যাবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন, যেমন একটা ইমো চলে আসছে। সো ইমো তো আমার তো ইউজ হচ্ছে না এখন, সো কেন রিমুভ রানিং করবে। সো আপনি এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টপ। সো আপনি স্টপ করে দেবেন। এভাবে করে আপনি যেগুলো অ্যাপগুলো আপনার অপ্রয়োজনীয়, যেগুলো প্রয়োজন নেই, এখন বর্তমানে ইউজ হচ্ছে না, সেগুলো আপনি অবশ্যই এগুলো সবগুলো স্টপ করে দেবেন। এভাবে করে স্টপ করে দেবেন। দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। আসার পরে এখানে আর কোনো কাজ নেই সেই ধরনের কাজ। সো এগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনার ফোনের প্রসেসর সুপার ফাস্ট কাজ করবে, গ্যারান্টি দিলাম। যদি আপনি নিজে থেকে উপলব্ধি করতে পারবেন আপনি এই সিস্টেমটা
করার পরে এটা অন করে রেখে আপনি যে কোনো ফাংশনে যাবেন বা যে কোনো জায়গায় যাবেন, দেখবেন নিজে আপনি ফিল করতে পারেন, দারুণ একটা অনুভূতি। সো যদি একেবারে সুপার ফাস্ট কাজ করবে গ্যারান্টি, কারণ এটা হচ্ছে নিশ্চিত, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ সুপার ফাস্ট কাজ না করলে আপনার কমেন্ট সেকশন আপনার ইচ্ছা মতো কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। আর এটা যেহেতু কাজ করবে, সেহেতু আপনি অবশ্যই ভিডিওটি যদি দেখে থাকেন শেষ পর্যন্ত এবং যদি কাজ করে, তাহলে অবশ্যই আপনি থ্যাঙ্কস অবশ্যই লিখবেন। আপনাদের একটা ধন্যবাদ লিখলে কিন্তু আমরা অনেক অনুপ্রাণিত হই। সো আপনি এখানে লিখবেন থ্যাঙ্কস বা নাইস ভিডিও বা গুড ভিডিও, এটা লিখবেন, আপনি লিখে অবশ্যই কমেন্ট করবেন। সো ভিউয়ার্স, এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।